ওয়েলকাম এভরিওয়ান আজকের পডকাস্টে। তো আজকে আমরা নতুন পডকাস্ট নিয়ে আসছি। আমি এর আগে জানুয়ারি মাসে একটা পডকাস্ট করছিলাম আমি। এরপরে দীর্ঘদিন প্রায় 7 মাস পরে আবার নতুন কোনো পডকাস্টে নতুন গেস্ট নিয়ে আসলাম। তো ভালো লাগছে অবশ্যই। আর আজকের এই নতুন পডকাস্টে আমার সাথে যুক্ত আছেন আহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী। তো এর আগে আমরা যতগুলো পডকাস্ট করছিলাম সাধারণত আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নিয়ে করছি। এর আগে সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ছিল আমাদের সাথে। তো আজকে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাহমুদুল হাসান চৌধুরী। তো মাহমুদুল, আপনি আপনার সম্পর্কে কিছু যদি বলতেন আমাদের। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী। আমি বর্তমানে লেভেল 2 সেমিস্টার ওয়ানে আছি, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার। আমি আমার বাসা রাজশাহীতে, এবং আমি 2020 সালে এসএসসি পাস করেছি এবং 2022 সালে এইচএসসি পাস করেছি। জি আচ্ছা, আপনি আপনার কি পড়ালেখা সম্পূর্ণটা রাজশাহীতে নাকি ঢাকাতে? কি ওই বিশ্ববিদ্যালয়টা ঢাকাতে ছিল নাকি আপনি পড়ালেখা সম্পূর্ণ রাজশাহীতে করছেন, পরে করতেছে ঢাকাতে শিফট করছেন এরকম কিছু? জি রাজশাহীতে। আমার স্কুল এবং কলেজ দুটাই রাজশাহীতে মানে ছিল। রাজশাহীর লোকাল আপনি? লোকাল বলা যায় আর কি। অরিজিনাল বাসা জয়পুরহাটে আর কি। আচ্ছা, মানে রাজশাহী রিজিয়নের। আচ্ছা, জি তো জি আমরা একটা প্রশ্ন আমাদের প্রত্যেক পডকাস্টে করে থাকি, যে সেটা হলো যে জি সবারই আর কি আমরা অ্যাডমিশন জার্নি সম্পর্কে জিজ্ঞেস করি। তো কেউ জি মেডিকেল প্রিপারেশন নেয়, কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়। তো সেই জি হিসাবে আমি আপনার অ্যাডমিশন জার্নি সম্পর্কে জানা যাচ্ছে আমাকে একদম শুরু থেকে যদি বলতেন যে আপনি শুরুতে কিসের প্রিপারেশন নিয়েছিলেন, নাকি শুরুতেই কৃষির জন্য ডেডিকেটলি ছিলেন? তো যদি ওভারঅল আপনি আপনার অ্যাডমিশন জার্নি সম্পর্কে বলতেন আমাকে। হুম? সত্য। আচ্ছা, আমি তাহলে প্রথম থেকে শুরু করি। হ্যাঁ। আমার এসএসসি শুরু, মানে এসএসসি পরীক্ষার পর থেকে আর কি ইচ্ছা ছিল যে আমি ভবিষ্যতে ডাক্তার হব। তো সেই চেষ্টায় আর কি আমি রেটিনাতে ভর্তি হয়েছিলাম। তো আহ, আহ, মানে কি বলবো, সৌভাগ্য কি দুর্ভাগ্য, হয়নি হয়তো মেডিকেলে। আর পরে ভাবলাম যে ডেন্টালে আমি দিই, যদি চান্স হয়। তো ডেন্টালে অল্পের জন্য আর কি চান্স হয়নি আমার। এরপরে আমি আমার একটু ডিসিশনটা চেঞ্জ করি যে হয়তো মেডিকেল বা ডেন্টালে কোনো জায়গায় আল্লাহ হয়তো সিটটা রাখেনি। তো পরে আমি ভার্সিটিতে ট্রাই করছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার জিএসটি তে, অর্থাৎ গুচ্ছ 22টা ভার্সিটির মধ্যে হাতেদানে এসে ইভিএম আসছিল। এরপর আমার রাজশাহী ভার্সিটিতে ওয়েটিং এ ছিলাম আমি, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ডি ইউনিটে ওয়েটিং এ ছিলাম। আর সর্বশেষ কৃষিগুচ্ছ পরীক্ষায় আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। 1019 পজিশন ছিল আমার। এই তো। আর এর আপনি মাঝে কোন আমি অনুষদের? আহ, আহ, জি, আপনি কোন ফ্যাকাল্টির এটা যদি বলতেন? আমি এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। ঠিক আছে, ঠিক আছে। তো জি তো আপনাকে যদি আবার চান্স দেওয়া হয় যে আপনি মেডিকেলের সুযোগ পাবেন পড়ার, আর বর্তমানে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে আছেন, তো যদি বলা হয় যে আপনাকে জি আবার জি সেকেন্ড টাইম বা থার্ড টাইম, যেটাই বলা হয় না কেন, ধরেন আপনি বর্তমানে যে স্টেজে আছেন বা ফার্স্ট সেকেন্ড স্টেজে থাকেন না কেন, তো সেই স্টেজেই থাকবেন, জি জি মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ। আবার আর একদিকে অপশন থাকবে যে আপনি নিতে পড়ার সুযোগ পাবেন, তো আপনি কোনটাকে বেছে নেবেন? মেডিকেল নাকি বর্তমানে যেখানে আছেন সেখানে? বর্তমানে আমি কৃষিকে বেছে নিব। কেন যদি একটু বলতেন একটু, যে কেন কিছুকে বাঁচবেন? আগে তো আপনার ইচ্ছা ছিল যে মেডিকেলে পড়ার, কিন্তু বর্তমানে কেন আপনি জি মেডিকেল না বেছে কৃষিকে বাঁচানো বাঁচবেন? আচ্ছা। যখন আমি কৃষিতে ভর্তি হই, তো তখন আর কি জানতে পারি বড় ভাইদের কাছ থেকে বা টিচারদের কাছ থেকে যে ভবিষ্যতে এগ্রিকালচার থেকে মানে অনেক বড় কিছু করার সুযোগ থাকে। যেরকম ধরেন বিসিএস ক্যাডার তো আছেই, এরপরে বিদেশে যাওয়ার সুযোগ থাকে, বা বিভিন্ন ফার্ম প্রজেক্ট কোম্পানি তো আছেই।
তো আমার মনে হয় যে কৃষি থেকে পড়ে আপনার জেনারেল ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডার সব ক্যাডারই হওয়া যায়, পাশাপাশি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করার সুযোগ থাকে এখানে। তো যেহেতু কৃষি থেকে মানে ফ্যাসিলিটিস অনেক বেশি এবং স্কোপটা অনেক বেশি, তো আমার মনে হয় যে মেডিকেল থেকে কৃষিতে পড়াটা আমার জন্য এখন বেটার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে বর্তমানে তো শুধু আপনি না, অনেকেই আছে যারা হচ্ছে আর কি, যে শুরুতে তাদের প্যাশন থাকে হয় মেডিকেলে যাওয়ার, নয় ইঞ্জিনিয়ারিং এ জি, যাওয়ার। জি, আর যারা মেডিকেল জি, ইঞ্জিনিয়ারিং কোনোটাই চুজ করে না, তারা সাধারণ বিশ্ববিদ্যালয়ে আর কি যাওয়ার একটা জি, টেন্ডেন্সি জি, থাকে। বুঝছো। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে, জি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে পারে। তো কৃষির যে বিষয়টা আছে, এটা কিন্তু আমরা সবাই লাস্টে রাখি, যে হয়তো কোনো জি, ভার্সিটিতে হলো না, তখন লাস্টে আমরা চেষ্টা করি যে হ্যাঁ, যে চেষ্টা করি যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি একটা সিট হয় আর কি। কিন্তু জি, জি, কেন সবাই কৃষি বিশ্ববিদ্যালয়কে আগে রাখে না? হিসাবে তো আমাদের উচিত ছিল যে কৃষিকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর সমতুল্য রাখা উচিত, বা তা না অবশ্যই, হলে ওই অবশ্যই। তারপরে রাখা উচিত। কিন্তু আমরা জিনিসটাকে অনেক, হ্যাঁ, আমরা জিনিসটাকে অনেক পরে রাখি। তো হুম, হুম। আপনি কি বলবেন যে আমাদের যারা আপনার জুনিয়ররাও তো আছেন যে পরবর্তী পরীক্ষা দিবে, যে তাদের মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি দিকেও সামনের দিকে রাখা উচিত কিনা, বা এই সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের মানে শিক্ষা ব্যবস্থা কেমন হয়ে গেছে যে আমরা মানে ছোটবেলা থেকেই বাবা-মার কাছ থেকে শুনে আসি যে ভবিষ্যতে আমাকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে হবে। কিন্তু আমাদের বাবা-মা বা আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশটা আছে কখনো আমাদের বলে না যে হচ্ছে তুমি দেশের জন্য কিছু করো বা সমাজের জন্য কিছু করো, অথবা মানে আমরা যে খাবার-দাবার খাই বা আমাদের যে দৈনন্দিন যে কাজকর্ম সবই কিন্তু আমাদের এই খাদ্যের উপর নির্ভরশীল। আপনি চিন্তা করেন যদি আপনি মানে একবেলা না খেয়ে থাকেন আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না। অর্থাৎ আপনার মানে সকাল থেকে হুম, রাত পর্যন্ত আপনাকে কিন্তু খাদ্যের উপর নির্ভরশীল থাকতে হয়। তো এই যে খাদ্যের যে বিষয়টা এটা কিন্তু মেইনলি কৃষি থেকেই আসে, এবং আপনার ধান থেকে শুরু করে আপনি যে আম বা চিংড়ি মাছ বলেন, যাই বলেন, সবই কিন্তু ওই কৃষি কিভাবে শুরু হয় বা এটার প্রসেসটা কি, সবই কিন্তু আমাদের শেখানো হয়। তো আমাদের মানে প্রচলিত সমাজ ব্যবস্থা আরকি এটার জন্য আমার মনে হয় দায়ী। যে আমাদের উম যেগুলা এডুকেটেড মানে স্টুডেন্ট আছে এদেরকে কখনো বলা হয় না যে একজন কৃষিবিদ হও, বা তুমি দেশের মানুষের যে যে এতটুকু মানে এত ছোট একটা দেশের মধ্যে এতগুলো মানুষকে কিভাবে খাওয়ানো হচ্ছে, এটা কিন্তু একটা মানে কি বলবো একটা মিরাকেল টাইপের। তো যদি কৃষিটা অগ্রগতি না হতো তা আমরা কিন্তু কখনোই এই মানুষ এতগুলো মানুষকে খাওয়াতে পারতাম না। সবই আল্লাহরই অবদান এখানে অবশ্যই। তো আসলে কৃষিটা যদি মানে মানুষ গুরুত্ব দেয় যে কৃষিটা আসলে গুরুত্বপূর্ণ, বা ১০ বছর পরে আমাদের জনসংখ্যা আরো বাড়বে তখন আমরা মানুষকে খাওয়াবো কিভাবে, তখন যদি কৃষিটা যদি ডেভেলপ না হয় তো তখন কিন্তু আমাদেরকে পস্তাতে হবে। তো আমার মনে হয় যে যারা এখন জুনিয়র আছে বা যারা ভবিষ্যতে পরীক্ষা দিবে তারা যদি ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি কৃষিটাকে সমান গুরুত্বপূর্ণ দেয় বা গুরুত্ব দেয়, তো আই থিঙ্ক এটা বেটার হবে আর কি। যে আপনি খুব সুন্দরভাবে জিনিসটা বললেন যে কেন কৃষিকে সামনে দিকে রাখা উচিত, যে কেন তারা কৃষিকে আমরা জি, পিছনে রাখি। একটা কারণ হচ্ছে যে ওই যে বাবা মা বা আগে যেটা ট্রেন্ডিং এ চলে আসে হ্যাঁ, আর কি, যে ছেলে বা মেয়েকে ডাক্তারি করতে হবে বা ইঞ্জিনিয়ারিং বানাতে ডাক্তার হবে। অথবা ইঞ্জিনিয়ার করতে হবে। এই জন্য আর কি, জি, জি, হ্যাঁ, এই জন্য জিনিসটা আর কি হাইটে বেশি থাকে। আর কৃষি জিনিসটা অনেকে জি, মনে জি, করে কি যে গ্রামের দিকে যারা থাকে আর কি, কৃষিকে অনেক সময় মনে করে যে হচ্ছে যে আর্টসের ছাত্র বা এই চোখে দেখে আর কি। যদি আর্টস কমার্স নিচ্ছে না, আর্টস কমার্স থেকে পড়ানো ভালো কিছু করা যায়, এটা অনেকে দেখতে পাচ্ছি। জি, জি, আরো যে ভাবে যে আসলে কিছু থেকে সায়েন্স একটা সাবজেক্ট, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে চিন্তা করে যে জিনিসটা হয়, সেখানে আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, মেডিকেলের সেক্টর যেতে পারবেন, ডিগ্রি হুম, আছে। আবার হচ্ছে এমনিতে কিছুতে একটা আলাদা একটা সাবজেক্ট আছে, যেমন এখানে ইন্টিগ্রাল ইঞ্জিনিয়ারিং ও আছে। তো এই জন্য আমি বললাম। জি, জি, আচ্ছা, আরেকটা বিষয় যেটা আহ, হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে তোদের বললেন স্কোপের কথা, বললেন আসলে ডিটেলস এ বলতেন যে কৃষিক্ষেত্রে কি কি স্কোপ আছে। যেমন সরকারিতে বললেন, বেসরকারিতেও আছে, ইভেন প্রাইভেট জব, ইভেন বাইরের জি, দেশে যাওয়ার সুযোগ আছে। একটু স্পেসিফিক্যালি বলতেন যে হুম। কেমন কেমন, মানে কোথায় কোথায় আছে, কিরকম কিরকম জবের অপরচুনিটি আছে। আচ্ছা, আমরা জানি যে হচ্ছে আমাদের দেশে যেরকম সরকারি প্রতিষ্ঠানও আছে, পাশাপাশি বিভিন্ন এনজিও তো আছে। তো আমাদের যেসব সার বা ধরেন হচ্ছে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড আছে এগুলোর জন্য কিন্তু অনেক কোম্পানি আছে। তো এখানে মেইনলি আপনার যে যারা কৃষি থেকে পড়ে তাদের মানে কৃষির ব্যাকগ্রাউন্ড যাদের তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। তো ধরেন বিভিন্ন যে এসিআই কোম্পানি বা ইস্পার কোম্পানি এগুলো আছে, পাশাপাশি আমাদের যে হচ্ছে
সরকারি তো চান্স অ্যাভেলেবল। আপনি বিসিএস ক্যাডার হতে পারেন, ফরেন ক্যাডার, তারপরে ম্যাজিস্ট্রেট বা যেকোনো ক্যাডার আর কি। সব ক্যাডার আপনার জন্য উন্মুক্ত। পাশাপাশি বিভিন্ন অর্গানাইজেশনও আছে যেটা বললাম। আপনি তো টিচার হওয়ার যোগ্যতা পাবেন এখানে কৃষিতে পড়েই। প্লাস আপনি রিসার্চার হতে পারেন, তারপরে আপনি বিদেশে যেতে পারেন স্কলারশিপ নিয়ে। সো আলটিমেটলি আপনি কৃষি থেকে পড়ে মানে যদি ভালো মতো পড়াশোনা করেন বা আপনার যদি একটা ভালো ব্যাকআপ থাকে, তো আপনি ইনশাল্লাহ যে কোনো জায়গায় কোনো কিছু একটা করে করে থাকতে পারবেন আর কি। যেটা অন্য সেক্টরে আমি মনে করি যে খুব অতটা স্কোপ নাই যতটা কৃষিতে আছে। খুব ভালো বলছেন যে কোথাও কোথাও স্কোপ আছে একদম। আহ, যারা জি, জানেন না তারা জানবেন, আসলে যারা যারা জানেন যে জানেন। তো আর একটা বিষয় হচ্ছে জি, যে যে এই কৃষিতে ভর্তি পরীক্ষাটা হয় আর কি, এটা খুব কম্পিটিটিভ এক্সামের মধ্যে একটা, কারণ যেহেতু তার একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়, জি, জি। মোটামুটি তাও 60-70 হাজারের উপর কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দেয়। যারা হচ্ছে চান্স পাইছে একাধিক জায়গায় তারা তো দেয়, যারা কোনো জায়গায় চান্স পায়নি তারাও দেয়। হুম, তো আপনি কিভাবে আপনার প্রিপারেশনটা জি, জি, নিচ্ছিলেন আর কি কৃষির জন্য? আপনি তো মূলত নিচ্ছিলেন হচ্ছে মেডিকেলের জন্য প্রথমের দিকে, জি। পরবর্তীতে কৃষির জন্য নিলেন। তো মেডিকেলের সাথে কৃষির যেই মানে কম্বিনেশনটা আর কি, যে কিভাবে মেনটেন করছেন বা কি কি এক্সট্রা করা লাগছে, বা কি কি হচ্ছে আপনার আচ্ছা, আচ্ছা। সুবিধা দিচ্ছে মেডিকেলের করার জন্য, তো এটা একটু বেশি বলছেন। আচ্ছা, আমি যেহেতু আগে বলেছি আমি যে মেডিকেল প্রিপারেশন নিছিলাম, তো এই ফার্স্ট থেকে আমি আর কি মানে বায়োলজি বা বলেন কেমিস্ট্রি বলেন আর কি মোটামুটি সব অধ্যায় পড়ছিলাম। আমাদের শর্ট সিলেবাস ছিল অবশ্য, কিন্তু যে যেহেতু আমাদের ফুল সিলেবাস পড়া উচিত আর কি কোর্সিং করে, তো আলটিমেটলি আমার মোটামুটি সব অধ্যায় পড়া ছিল আর কি। তো যখন মেডিকেল হলো না, ডেন্টাল হলো না, তখন আমি আর কি হচ্ছে কোর্সিং ব্যাংক অনেক পড়তাম। উদ্ভাসে একটা কোর্সিং ব্যাংক নিছিলাম আমি, পাশাপাশি রেটিনা কোর্সিং ব্যাংক ছিল আমার কাছে, এবং আর দুই একটা গাইড কিনছিলাম মানে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। এইভাবে প্র্যাকটিস মানে আমার হচ্ছে কি বলে প্রিপারেশন টেনে নিছিলাম। পাশাপাশি আমি হচ্ছে যেগুলো মেন বই ছিল সেখান থেকে লাইন বাই লাইন পড়তাম যাতে কোনো এমসিকিউ স্কিপ না হয়। আর যেহেতু আমাদের এখানে এগ্রিকালচারে আর কি অনেকে মনে করে যে এখানে ম্যাথ বা ফিজিক্সে কোনো কোশ্চিন থাকে না, বা এটা একটা মানে যেটা সত্য কথা আর কি কমার্সের সাবজেক্ট অনেকে মনে করে। তো বিষয়টা এরকম না। আহ, কৃষিতে চান্স পাওয়ার জন্য অবশ্যই এখানে ম্যাথ এবং ফিজিক্সের গুরুত্ব আছে, কেমিস্ট্রি গুরুত্ব আছে। ম্যাথ আমাদের 20 মার্ক ছিল। তো হায়ার ম্যাথ আছে আমার, যেহেতু 4 সাবজেক্ট ছিল তো আমি মোটামুটি সবগুলো চ্যাপ্টারই কনসেপ্ট ছিল আমার। তো পরীক্ষার আগে আমি হচ্ছে ছোট ছোট ম্যাথ গুলো প্র্যাকটিস করতাম, যেরকম যে হচ্ছে ঢাল কত বা এত ডিগ্রি মান কত, মানে 2-3 লাইনে প্রমাণ করা যায় এরকম ম্যাথ আর কি পরীক্ষা দিত। তো এসব প্র্যাকটিস করছিলাম মোটামুটি। আর ফিজিক্সে হচ্ছে মুখস্থ বিদ্যা আর কি একটু কম দেয়, এভারেজ আর কি মুখস্থ বিদ্যার ম্যাথ বলতে গেলে 40-60 বা 50-50 দেয়। তো আমাদের যখন পরীক্ষা দিচ্ছিলাম আমরা, তখন আমাদের ফিজিক্সটা একটু হার্ড করছিল মোটামুটি, মানে একটু ম্যাথ বেশি দিছিল এখানে। আর কেমিস্ট্রি বলতে গেলে অর্গানিক কেমিস্ট্রি ভালো মতো পড়তে হবে, এটা কোনো বিকল্প নাই আসলে। আর যেগুলো ইনফরমেটিভ ইনফরমেশন আছে, যেরকম নাম্বার আছে বা ধরেন হচ্ছে রিয়াকশন গুলা, এগুলো আর কি ওই বই থেকে প্র্যাকটিস করছিলাম। প্লাস অনুশীলন যে প্রশ্নগুলো ছিল, প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক যেগুলো ছিল সেগুলো মোটামুটি প্র্যাকটিস করার মাধ্যমে আয়ত্তে চলে আসছে আমার সব। এইভাবে প্রিপারেশন নিয়েছিলাম। আচ্ছা, আপনি খুব ডিটেলসে বলছেন যে ফিজিক্স নিতে হবে, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো মানে জি, মোটামুটি আমি বুঝতে পারছি যে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত আর কি। তো আমার একটা কোশ্চেন জি, হচ্ছে আপনার কাছে যে আচ্ছা, যেমন মেডিকেলের জন্য আর কি 3 মাসের মধ্যে টাইম পাওয়া যায়। তারপর ধরলাম ঢাকা জি, বিশ্ববিদ্যালয়ের জন্য 4-5 মাস এরকম টাইম পাওয়া যায় আর কি প্রিপারেশন নেওয়ার জন্য, মানে হুম, এইচএসসি পরে শুরু থেকে তো অনেকে নেয়, জি, সেটার জি। কথা আলাদা। তো কৃষির জন্য কয়দিনের প্রিপারেশন আর কি আপনার কাছে মনে হয় যে এনা? সাপোজ আমি মেডিকেল প্রিপারেশনে ছিলাম যে 3 মাস মেডিকেলের জন্য, 3 মাসে আমার মেডিকেল হলো না কোনো কারণে, পরবর্তীতে ধরেন যে হুম। 2 বা 3 মাস পর হচ্ছে পিসি পরীক্ষা হচ্ছে। তো পিসির জন্য কি পরবর্তী নেক্সট 2 মাস বা 3 মাস এনাফ, নাকি তার কম হলেও চলবে, 1 মাস থেকে হ্যাঁ, এনাফ, অবশ্যই নাকি না, আহ, অবশ্যই না। মানে বেশি কয় নিতে কয়দিন বেশি আপনার মনে হয় যে কিছুর জন্য এনাফ হবে, যে 15 দিন, 1 মাস, নাকি হচ্ছে তারও বেশি, নাকি তারও কম? আপনি যদি শুধুমাত্র কৃষিকে ফোকাস করেন তাহলে আপনার তো অনেক টাইম থাকবে অবশ্যই। আর যদি আপনার ব্যাকআপ হিসেবে থাকে কৃষি, তাহলে আপনি অবশ্যই মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবেন।
সেক্ষেত্রে মেডিকেলে পড়লে আপনার তো অলরেডি বায়োলজি, কেমিস্ট্রি মোটামুটি আপনার সব মনে থাকবে। তো তখন আপনি শুধু হচ্ছে ম্যাথ এবং ফিজিক্স একটু ইম্পর্টেন্ট দিবেন। আর যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকে, তো সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে আরকি। কারণ ইঞ্জিনিয়ারিং এ আমরা জানি যে বায়োলজি কোনো পোরশন থাকে না। কৃষিতে মেইনলি ৩০ মার্কের মতো বায়োলজি পরীক্ষা হয়। তো ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিবে আরকি তাদের জন্য আমার এডভাইস হচ্ছে বায়োলজি বইটা আর হচ্ছে ইংলিশ ইংলিশ এই ২ টা আরকি গুরুত্ব দেওয়া। আল্টিমেটলি যদি ভালো প্রিপারেশন নিতে চায় তাহলে ১ মাস জন্য এনাফ আরকি। ১ মাসের মতো। মানে ১ মাস প্রিপারেশন আপনার এনাফ হবে। যদি হচ্ছে কোনো একটা প্রিপারেশন নেন, হতে পারে সেটা ইঞ্জিনিয়ারিং বা ঢাকা জি, বিশ্ববিদ্যালয়, একটা যেকোনো যদি সাধারণ ব্যাকআপ থাকে। বিশ্ববিদ্যালয়। যদি ব্যাকআপ থাকে যে আমি একটা প্রিপারেশন নিচ্ছি, কোনো কারণে হলো না সেটা, তখন আমি হচ্ছে অপশন হিসেবে আমি তখন হচ্ছে কিছুটা প্রিপারেশন নেবো, যেহেতু আমার অলরেডি কিছুটা পড়া আছে। বাকিটা পড়তে যদি আমি কোশ্চেন ব্যাংকটা দেখি, তাহলে আমার ধারণা হয়ে যাবে যে কি কি মানে কোথা কোথা কোশ্চেন হয় বা এক্সট্রা কি করতে হবে। এটাই মনে হয় আপনি বলতে চাচ্ছেন। আর আমার হচ্ছে আরেকটা কোশ্চেন হচ্ছে যে, ধরেন যে কৃষিতে তো অনেকগুলো সাবজেক্টেই পড়ালেখা মানে হয় আর কি, যে যে কৃষি অনুষদ আছে, ভেটেরিনারি বা ভেটেরিনারি মেডিসিন, অ্যানিমাল সায়েন্স আছে, ফিশারিজ আছে, ফরেস্ট্রি, ইন্ডিয়া আরো অনেকগুলো অনুষদই আছে। তো আপনাকে যদি বলা হয় যে কিন্তু আপনি ফরেস্ট্রি বাদে অন্য যে সকল অনুষদ আছে, কোনটার কিরকম অপরচুনিটি বা কোনটা কেমন, কি কি পড়ায়, বা যদি জানেন আর কি, যদি বলতেন আমাদেরকে কোনটার অপরচুনিটি কিরকম বা কোনটা কি নিয়ে পড়ায় বা কোনটাতে গেলে ভবিষ্যৎ কেমন হতে পারে। আসলে আমাদের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে মেইনলি ১৪ থেকে ১৫টা ডিপার্টমেন্ট আছে। এখানে আপনাকে হচ্ছে বেসিক থেকে শুরু করে তারপরে আপার ক্লাস পর্যন্ত সবকিছুই পড়ানো হয়। যেমন এখানে আমাদের কিছু ডিপার্টমেন্ট আছে এগ্রিকালচার বোটানি, এগ্রিকালচার কেমিস্ট্রি, সয়েল সায়েন্স, এরপরে প্ল্যান্ট প্যাথোলজি, হর্টিকালচার, তারপরে এন্টোমোলজি আছে, জেনেটিক্স আছে, বায়োটেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স। আল্টিমেটলি এসব যদি হচ্ছে ৪ বছরের কোর্স কেউ ভালো মতো করে, তো আই থিংক যে সে একজন পুরো দস্তুর একজন কৃষিবিদ হয়ে যাবে। কারণ এখানে আপনাকে বেসিক থেকে শুরু করে একটা প্ল্যান্টের মানে বীজ বপন থেকে শুরু করে কিভাবে হারভেস্ট করতে হয় সবকিছু এখানে শেখানো হয়। আর ডিভিএম যেটা মানে আমাদের এখানে এসডিএম আর কি, তো সেখানে আম, আমরা যতটুকু শুনছি যে হচ্ছে গরু, ছাগল, মুরগি এসবের আর কি অস্থির নাম থেকে শুরু করে এদের রিপ্রোডাকশন বা তাদের কি কি খাবার টাবার লাগে সবকিছু এদের শেখানো হয়। আর ফিশারিজও সেরকম যে হচ্ছে আপনার মাছের সবকিছু এদেরকে শেখানো হয়। প্রোডাকশন কিভাবে বাড়ানো যায় বা তাদের প্রোটেকশন কিভাবে করানো যায়। আম, তারপর তাদের হচ্ছে মার্কেট যে চেইনটা আছে সেটা কিভাবে কন্ট্রোল করা হয় সবকিছু শেখানো হয়। আচ্ছা, বলছেন মোটামুটি অনেক কিছু। তো আরেকটা কোশ্চেন হচ্ছে যে, ধরেন আমি হচ্ছে কৃষি পরীক্ষা দিলাম, আমি হচ্ছে শিখলাম, ঠিক আছে। আর শেখার পরে আমি যখন চয়েস লিস্ট জি, দিব, চয়েস লিস্টে আমি বাউকে আগে রাখবো না সেটা বাংলাকে আগে রাখবো, কোনটাকে আগে রাখবো এবং কেন? আচ্ছা, হ্যাঁ, এটা একটু ভাবনার প্রশ্ন করছেন আসলে এবং প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বাও হচ্ছে বাংলাদেশ শেরেবাংলাকে যদি বিচার করি তাহলে ঢাকার মধ্যে একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়। এবং দিন শেষে আপনাকে চাকরির কথা বললেই হয় বা যেকোনো জবের ক্ষেত্রে বলা যায় ঢাকাতে আসতে হবে। আহ, এদিক থেকে আমি অবশ্যই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে রাখবো। কারণ আপনি হচ্ছে হ্যাঁ, আমাদের ভার্সিটি বাও থেকে একটু পিছিয়ে থাকবে। কারণ বাও হচ্ছে বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় এবং এটার ফ্যাসিলিটিস বলেন বা অন্যান্য সব দিক থেকে অনেক অনেক আগে থাকবে। কিন্তু যদি আপনি আহ, পড়াশোনার পাশাপাশি অন্যান্য সব সেক্টর গুলো একটু চিন্তা করেন, যেমন ধরেন টিউশনি বা জব ফ্যাসিলিটিস অথবা আদার্স কোনো সুবিধা আর কি, ওদিক থেকে মানে ময়মনসিংহ থেকে ঢাকা অবশ্যই বেটার পজিশনে আছে। কারণ আপনি দেখেন আমাদের যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে অবস্থিত, এর আশেপাশে আপনার সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে, যেরকম জাতীয় সংসদ ভবন আছে, তারপরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে, নির্বাচন কমিশন আছে, পাশাপাশি বাংলাদেশ কৃষি ফার্ম গেটে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান আছে।
তারপরে খামার বাড়িতে আমাদের কৃষি ডিএই ডিপার্টমেন্টটা আছে। তো আলটিমেটলি আপনি যদি হচ্ছে মানে ফিউচারের কথা চিন্তা করেন তাহলে আমার মনে হয় যে শেরেবাংলাকে এগিয়ে রাখা ভালো, বেটার হবে। যে কেমন মার্কস পেলে আনুমানিক এটা যদিও বলা যায় না, তা আমি জাস্ট আমি অ্যাপ্রক্সিমেটলি জিজ্ঞেস করতে চাই যে কেমন মার্কস পেলে আপনার ছেলে বাংলা যে কোনো একটা সাবজেক্ট আসতে পারে, যদি এটা কোর্সের উপর ভ্যারি করে। তারপরে আমি জাস্ট আপনাদের সময় কেমন মার্কস আসছিল বা এটাই আর কি। তো আমি আরেকটা কোশ্চেন করছিলাম, শুনছেন না যায় না, জি, আর আগে বলি যে বলছিলাম যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে অ্যাপ্রক্সিমেটলি কত জি, মার্কস লাগে এটা যদি বলা যায় না, এটা হয়তো কোশ্চেনের উপর ভ্যারি করে। তারপরেও জি, যদি জি। আপনাদের সময় কেমন মার্কস আসছিল যদি একটু বলতেন, যদি কোনো একটা সিট পেতে কেমন মার্কস আসছে। আসলে কাটমার্কটা নির্ভর করে আপনার যে সালে পরীক্ষা দিবেন সেটার কোশ্চেনের উপরে। যদি কোশ্চেনটা একটু হার্ড হয় তাহলে কম মার্কসের উপরেও চান্স হয়, আবার যদি ইজি হয় তাহলে বেশি মার্কস পেতে হয়। তো আমাদের সময় যখন পরীক্ষা দিয়েছিলাম ২০২৩ সাল ২৩ সালে, তা আমাদের হচ্ছে কাটমার্ক ছিল হচ্ছে 50 প্লাস ছিল। আর হচ্ছে মানে যারা ৫৫ থেকে ৫৭, ৫২ মধ্যে ছিল তারা কি সেরেবাংলা চান্স পাইছে। তো এরপরে যতটুকু শুনছিলাম যে হচ্ছে মোটামুটি 60 আপের উপরে গেছিল সেরেবাংলা চান্স পাওয়ার জন্য। তো আমার যতটুকু মনে হয় যে সেরেবাংলা চান্স পাওয়ার জন্য সে পজিশন হচ্ছে মোটামুটি ৫৫ থেকে ৬৫-র মধ্যে চান্স পেলে আর কি সে চান্স পাবে। তবে এটা টোটালি আর কি কোশ্চেনের উপর ডিপেন্ড করে। এখন যদি এই কথা মনে করে যে না আমাকে আমি ৬০ পেলেই সেরেবাংলা চান্স পাবো, সে বিষয়টা তেমন না আসলে। সিরিয়াল কিরকম থাকতে হবে যদি হচ্ছে ৬০ বা ৯৫ পেতে পারে আর কি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি ধরেন ৩৭টার মতো সিট আছে, তাহলে সিরিয়ালটা সিরিয়ালটা আসলে কত বড় থাকতে হবে, ৩০০০ বলা যায় বা ২৫০০ এরকম। ৯০০ থেকে বা ৮০০ থেকে মোটামুটি ১৩০০ মধ্যে থাকে আর কি। ১২০০ বা ১৩০০। ৯০০ থেকে ১৩০০ মধ্যে আর কি। জি, জি। না সেটা তো এগ্রিকালচার মানে অনুষদের কথা বলেন, আমি ওভারঅল বলছি যে কোনো একটা সিট পেতে হবে। ও আচ্ছা। তো এটা পজিশন আপনার উম এটা আসলে মানে একেক সময় ভ্যারি করে তো। তো মোটামুটি ১৭০০-১৮০০ পর্যন্ত যায় আরকি। ওই টিম থেকে যায়। মানে ওই ২০০০-এর আশেপাশে হলে সিট পাওয়া যাবে। জি, জি। তো তাহলে হ্যাঁ, তো বললাম যে আপনি ইয়ে সম্পর্কে বললেন, কিভাবে চান্স পেতে পারে বা অ্যাডমিশন সম্পর্কে অনেক কিছু বললেন, এবং চাকরি জি, অপরচুনিটি সম্পর্কে বললেন যে কিভাবে কি কি অপরচুনিটি আছে, কেন এগ্রিকালচারকে একজন প্রায়োরিটি লিস্টে নিচে রাখে, কিন্তু আগে কিন্তু ইঞ্জিনিয়ারিং মেডিকেল পাশাপাশি হচ্ছে আর কি যে অনাদিক দিয়ে বংশ আরো আগায় আছে। যেমন বাংলাদেশের ৩টা যে যে আমরা বলে যে হচ্ছে টেকনিক্যাল ক্যাডার, তার মধ্যে ইঞ্জিনিয়ারিং একটা, মেডিকেল একটা, কৃষি একটা। কিন্তু জি, কৃষিকে আমরা একটু প্রায়োরিটি লিস্টে রাখি কারণ না জানার কারণে আর কি। তো বর্তমানে কিন্তু আগের মতো নাই, বর্তমানে কিন্তু অনেক বেশি হচ্ছে এইটার হচ্ছে কি বলে মানে মানুষ আজকে বুঝতে পারছে যে কৃষিকে জি, মেন্টালিটি আগে চেঞ্জ আগে হচ্ছে আস্তে, যেরকম, আস্তে। হ্যাঁ এখন হচ্ছে মানুষের ম্যাচুরিটি আসছে এবং আগের মতো চিন্তাধারা থেকে ভালো আসছে অনেকে। জি, তো আপনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্ভবত চান্স পেয়েছেন বললেন আমাদের শুরুতেই। জি, জি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় তখন কেন ছেড়ে দিলেন বা কিসের জন্য? আপনি তো রাজশাহীতে থাকতেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেড়ে কেন ছেড়ে বাংলা ঢাকাতে আসতে হলো? আসলে এটার পিছনে আমার মেইন কারণ হচ্ছে আমার আপু যেহেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তো ডিবিএম থেকে আরকি। তো আপু আমাকে অ্যাডভাইস দিছিল যে হচ্ছে দিন শেষে তো ঢাকাতে যেতেই হবে। চাকরির জন্য হোক অথবা আদার ফ্যাসিলিটির জন্য। তো তুই যদি আগেই সেখানে থাকিস বা কেউ একজন থাকে, তো তোর পড়াশোনাটা হলো, পাশাপাশি অন্য যে আদার ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো আরকি তোর কাজে আসবে। তো এজন্য আরকি মেইনলি আসা। আ আর এখানে এজন্য আমি ভর্তি হয়েছি সেভাবে। কি ইচ্ছে আছে যেহেতু আপনি কিছু নিয়ে পড়ালেখা করছেন, তো হয়তো আপনার জি। ইচ্ছা আছে যে বাইরে দেশে যাওয়ার অথবা দেশে হচ্ছে গভর্নমেন্ট জব করার, এটা নিয়ে যদি কিছু বলতেন আমাদের যে পরবর্তী কি ইচ্ছা আছে। ইচ্ছাটা আসলে উম উম দেশের কিছু করার ইচ্ছা আছে বা বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। এখন আল্লাহ কতটুকু সহায় হয় দেখা যাক।
তো আপনারা যখন যদি আপনার যারা আছে জুনিয়র আছে তাদের যদি কিছু জি। বলতেন যে তারা প্রিপারেশন তো নিয়ে বললেনই, প্রিপারেশন বাদে কিভাবে আর কি কেন অনেকেই বলছেন যে কিভাবে ইঞ্জিনিয়ারিং কেন প্রিপারেশন সবাই নেয় কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশাপাশি মেডিকেল প্রিপারেশন নেয় অনেকে কিন্তু প্রিপারেশন কেন নেয় না, এবং যদি কিছু বলার থাকে যে মোটিভেশন দেওয়ার বিষয়ে আর কি বলতেছে যে অনেকে আর কি যে স্কুল দিয়ে কোনো একটা কাজ থাকে এরকম হতাশ থাকে যে আর কিছুটা পেলাম যে ভবিষ্যৎটা কি। তো আপনি তো এখন হুম, বর্তমান কারেন্টলি পড়ালেখা করতেছেন, পরিবেশে দেখছেন যে আপনার হয়তো বা পাশের বেডেরই কেউ একজন বিশেষ ক্যাডার হয়ে যাচ্ছে বা আপনার রুমমেটই জি, বিশেষ ক্যাডার হয়ে যাচ্ছে, অথবা আর কোনো একটা ভালো জায়গায় জব করতেছে বা বিদেশে যাচ্ছে। এইগুলো যেমন আমরা কিন্তু মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র হয় বা বুয়েটে হয়, কিন্তু যে কৃষি বিশ্ববিদ্যালয় জি, থেকে যে এত পরিমাণে বিশেষ ক্যাডার বের হচ্ছে, শুধু বিশেষ ক্যাডার না যে কোনো ক্যাডারই হতে পারে, ক্যাডার বলছি যে কোনো প্রফেশন হতে পারে, ব্যাংক হোক বা হচ্ছে প্রফেশন। even অনেক আমি দেখি যে হচ্ছে কাজের সাথে বাইরেও যাচ্ছে। তো এটা নিয়ে যদি আর কি বলতেন যে কি কেন কি হচ্ছে বা কিভাবে কি করতে পারে আর কি বলতে ভবিষ্যতে তাদের জব সম্পর্কে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কৃষি আসলে মানে খুব কঠিন সাবজেক্ট না বা খুব ইজিও না। এটা একটা মিডিয়াম সাবজেক্ট। এখানে যদি আপনি কন্টিনিউয়াসলি পড়াশোনা করেন বা পড়াশোনার মধ্যে থাকেন, তো অবশ্যই আপনি ভালো রেজাল্ট করবেন। আর এখান থেকে ফিউচারে আপনি যেটা বললাম আগেও যে ফিউচারে আপনার স্কোপ অনেক আছে। আপনি যদি একটাতে ফেইলারও হন, আরেকটাতে আপনি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন। তো কৃষি থেকে পড়ে আপনি যেরকম ব্যাংকে হচ্ছে জব পেতে পারেন, আবার একজন টিচার হতে পারেন, সেটা প্রাইমারি হোক বা কলেজে হোক বা ইউনিভার্সিটি লেভেলেরই হোক। পাশাপাশি আপনি একজন রিসার্চার হতে পারবেন। তো জুনিয়র উদ্দেশ্যে এটাই বলা যে হচ্ছে তোমরা যারা আসবা, শেরেবাংলাই হোক বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অথবা অন্য যে কোনো কৃষি ভার্সিটি হোক, তো তোমরা মানে চাবা যে কিভাবে দেশটাকে উন্নয়ন করা যায় আর কি। কারণ 10-20 বছর পরে দেশটা আসলে আয়তন ঠিকই থাকবে কিন্তু লোক সংখ্যা অনেক বাড়বে। তো এই বাড়তি জনসংখ্যাকে কিভাবে মানে খাদ্যের উপর বাঁচিয়ে রাখতে হয় বা কিভাবে আমাদের টেকনোলজি ডেভেলপ করতে হবে, সেটা কিন্তু তাদের হাত ধরেই আসবে mainly। তো আলটিমেটলি যদি আমরা সেই লক্ষ্যে আগাই বা আমাদের সেই টেকনোলজি বলেন বা ফ্যাসিলিটিস গুলো যদি আমরা ইনক্রিজ করতে পারি, তো আমরা আশা করি যে হচ্ছে আমরা দেশকে আর কি ভালো সার্ভিস দিতে পারবো। তো জুনিয়ররা আশা করি সেই মানে আশাবাদটা মানে মনে ধারণ করবে এবং তাদের যে দায়িত্ব কর্তব্য দেশের প্রতি, আশা করি সেটা তারা পালন করবে। ঠিক আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ধরে আপনি একদম শুরু থেকে বলছেন যে কিভাবে অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারবে তারা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য। এছাড়া অপরচুনিটি সম্পর্কে বললেন, বাউতে যাবে না সেটা বাংলাদেশ সেটা বললেন। কৃষির তেমন বাইরে থেকে এরকম অপরচুনিটি, দেশে কি করে কৃষির জন্য অপরচুনিটি। তারপরে একটা প্রিপারেশনের পাশাপাশি মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং হোক হুম, সেটার পাশাপাশি অন্যটা প্রিপারেশন কৃষি প্রিপারেশন নেবে, কেন কিছু পিছাই আছে অন্যদের থেকে, কিন্তু সেটা আসলে উচিত না। তো ডিটেলস আপনি অনেক কিছু বলছেন, সেটা অবশ্যই জুনিয়রদের হেল্প করবে এবং যারা জানে না এই সম্পর্কে তাদের হেল্প করবে আর কি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, যেহেতু আপনি আপনার মূল্যবান সময়টুকু ব্যয় করে আমাদের যুক্ত ছিলেন। তো আশা করি ভবিষ্যতেও এরকম আরো আমরা সক্সেস করতে পারবো। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে ইনশাল্লাহ। আপনি প্রথম যুক্ত হয়েছিলেন, হয়তো এর পরবর্তীতে আপনার ফ্রেন্ড অন্যতা যুক্ত হবে। এছাড়া প্রতিটা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ইচ্ছে আছে যে এরকম জিএসসি বিভিন্ন শিক্ষার্থীদের যুক্ত করা। তো ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।